السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد. কাছে কিংবা দূরে, দেশ কিংবা প্রবাসে, যে যেখান থেকে দেখছেন আমার ধারাবাহিক অনুষ্ঠান আহলে বাইতের মোহাব্বত, আজ 22তম পর্বে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। আজ আমি যে হাদিস নিয়ে আলোচনা করব, আল হাদিসুর রাবিউ ওয়াল আরবাউনা, 44 নম্বর হাদিস। أخرج الطبراني عن ابن عباس رضي الله عنهما قال رسول الله صلى الله عليه وآله وسلم: لا تزول قدم عبد يوم القيامة حتى يسأل عن أربع: عن عمره فيما أفناه، وعن جسده فيما أبلاه، وعن ماله فيما أنفقه ومن أين كسبه، وعن حبنا أي محبتنا أهل البيت। ইমাম তাবরানী হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রোজ কিয়ামতে 4টি প্রশ্নের উত্তর না দিয়ে কোনো বান্দা তার পা নাড়াতে পারবে না। প্রশ্নগুলি হলো: তার জীবন কিভাবে ব্যয় করেছে, তার শরীর কোন কাজে শেষ করেছে, তার সম্পদ কিভাবে সংগ্রহ করেছে এবং কিভাবে ব্যয় করেছে, এবং আমার আহলে বাইতকে কতটুকু মহব্বত করেছে। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, এই হাদিসের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ 4টা বিষয়ের কথা বলা হয়েছে। কাল কিয়ামতের দিন আল্লাহর প্রত্যেকটা বান্দা আল্লাহর সম্মুখে এই 4টা প্রশ্নের জবাবদিহিতা করেই তাকে আল্লাহর সম্মুখ থেকে তার কদম সরাতে হবে। প্রথম প্রশ্ন, তার জীবন কিভাবে ব্যয় করেছে, তার শরীর কোন কাজে ব্যয় করেছে, তার সম্পদ কিভাবে অর্জন করেছে এবং কিভাবে ব্যয় করেছে, এবং সর্বশেষ প্রশ্ন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বান্দাকে জিজ্ঞেস করবেন যে আমার আহলে বাইতকে কতটুকু মহব্বত করেছে। সম্মানিত সুধী, আমাদের প্রত্যেকের উচিত এই 4টা প্রশ্নের ব্যাপারে আমরা অত্যন্ত সজাগ দৃষ্টি রাখা। আপনি আমি আমার জীবন পেয়ে যেমন ইচ্ছা তেমন ভাবে আমার জীবন পরিচালনা করছি। আমার শরীরকে আল্লাহর কাজে ব্যয় না করে আমার মন যেমন চায়, অর্থাৎ শয়তানের প্ররোচনায় পড়ে মন যেমন চায় ঠিক তেমনই আমার জীবনটা শেষ করে দিচ্ছি। এই জীবনে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে অর্থ সম্পদ দিয়েছেন। অনেকেই, আপনি আমি অনেকেই অনেক অবৈধ পথে অর্থ সম্পদ ব্যয় অর্জন করছি এবং মন যা চায়, মন যেখানে চায়, গান বাজনা যেখানে মন চায়, খেলাধুলায় আমরা আমাদের সম্পদ ব্যয় করছি, কিন্তু আল্লাহর পথে আমরা ব্যয় করছি না। অথচ আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। তোমাদেরকে আমি যে সম্পদ দিয়েছি তোমরা তা ব্যয় করো। আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মৃত্যু আসার পূর্বেই। তখন এমন এক সময় চলে আসবে, ফায়াকুল রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব। তখন প্রত্যেকটা মানুষ যখন মৃত্যু চলে আসবে তখন আল্লাহর কাছে সময় চাইবে। ফায়াকুল রাব্বি লাউলা আখারতানি, আল্লাহ আমাকে আরেকটু সময় দিন, আমি লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, আমি সত্যবাদী হয়ে যাব এবং নেককার হয়ে যাব। তখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলবেন, না, এখন আর সময় বাকি নাই, এখন তোমার সময় ফুরিয়ে গিয়েছে, সুতরাং তোমাকে একটু সময়ও অবকাশ দেয়া হবে না। সম্মানিত সুধী, আমাদের উচিত এই হাদিসের 4টি প্রশ্নের প্রতি গুরুত্ব দিয়ে আপনার আমার জীবনকে ভালো কাজে ব্যয় করা এবং সৎ পথে সম্পদ অর্জন করে আল্লাহর রাস্তায় সম্পদ ব্যয় করা।
এবং সর্বশেষ আল্লাহর হাবিবের আহলে বাইতকে আপনারা আমার মহব্বত করতেই হবে, নতুবা কাল কিয়ামতের দিন আপনাকে আমাকে জবাবদিহিতা আল্লাহর সম্মুখে করতে হবে। এরপরের হাদিস, আল হাদিসুল খামিস ওয়াল আরবাউনা, আখরাজাদ দাইলামি আন আলী রাদিয়াল্লাহু আনহু সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল আউয়ালু মান ইয়ারিদু আলাইয়াল হাউদা আহলু বাইতি। ইমাম দাইলামি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হাউজে কাউসারে সর্বপ্রথম যারা আমার সামনে হাজির হবে তারা হচ্ছে আমার আহলে বাইত। সুবহানাল্লাহ।